না যে এত ভুয়ো নাম আপনারা ঢুকিয়ে রেখেছেন, এই দেখার পর তো আমরা ডিসিশন নিয়েছি যে স্ক্রুটিনি হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন ভাবছেন, তো সেক্ষেত্রে বড়সড় নিয়ম কিন্তু উঠে এসছে। তো সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পাবে না। এই মুহূর্তে বড় ঘোষণা, এটা কিন্তু জেনে রাখুন। কালকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড়সড় বোমা ফাটিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো তার দপ্তরের মন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এটাতে কিন্তু স্ক্রুটিনি করা হবে। এই যে 13 পাতার ফর্ম দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে সমস্ত ডিটেলস যাচাই করা হবে, আর তবেই কিন্তু সবাই টাকা পাবে। কোনো ভুয়ো তথ্য দিয়ে আপনারা যদি ভাবেন যে সবাই টাকা অ্যাপ্লাই করে লক্ষ্মীর ভান্ডারের মতো টাকা নেবো, আমি কাউকে বদনাম করছি না, বাট যেটা সত্যি সেটাই বলছি, সবাই কিন্তু টাকা পাবে না। মানে বিজেপি সরকার লক্ষ্য হচ্ছে যারা যোগ্য তাদেরকেই দেবো, অযোগ্য বলে দেবো না। তো ভোটের আগে হয়তো বলেছিল যে এরকম সবাইকে দেবে, বাট তখন যারা দেখছে সবাই এরকম, কেউ এরকম ছেলেরাও টাকা নিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে, তখন কিন্তু এদের একটা মানে টনক নড়েছে আর কি, যে সবাইকে আমরা দিতে গেলে তো এদেরকেও দিতে হবে, ট্রান্সফার হয়ে গেলে সব কিছু। তো সেই জন্য এই ফর্ম পাবলিশ করা হয়েছে। বাট যতদিন না এই মানে পুরো জিনিসটা কমপ্লিট হচ্ছে, ততদিন যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন। সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি পাচ্ছেন, মনে রাখবেন। অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সবাই পাবেন না। তো এই নিয়ে বড়সড় আপডেট দিয়েছে। বড়সড় জিনিস কিন্তু যাচাই করা হবে, কী কী যাচাই করা হবে আর আপনার নাম থাকবেন কিনা, তো সরাসরি কিন্তু শুনবেন অন্নপূর্ণা ভান্ডারের মন্ত্রী, মানে হচ্ছে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের থেকে। তো চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। না যে এত ভুয়ো নাম আপনারা ঢুকিয়ে রেখেছেন, এই দেখার পর তো আমরা ডিসিশন নিয়েছি যে স্ক্রুটিনি হবে। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিং এর পরে যে ট্রান্সফার হয়ে যাবে, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। এগুলো তো হতে দেওয়া যায় না। তাই জন্য পেশ করেছি, যেটা জনগণের ঠিক হবে, যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে। এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়। আর যাদের পাওয়ার কথা তারা অবশ্যই পাবে।